জেনে রাখো, তোমার কোনো মালিক নাই, আমার একজন মালিক আছে, আমার একজন কি আছে। আর 20 মিনিট পরে সূর্য যখন ডুবে যাবে, আমার মালিক আমার সন্ধানে আসবে। আমার জন্য আলাদা একটা ঘর বানায় রেখেছে। ওই ঘরে মালিক আদর করে যত্ন করে আমাকে নিয়ে যাবে, আমাকে দিনে 3 বার খাবার দেবে। ঠিক 20 মিনিট যখন হয়ে গেল, মালিক এসে গেল। মালিক আইলে সাথ গরু গাই গরু তোলা বলবো হতো না, গরু তক এটা ফিসিদি জালে মেশি, ফিসিদি কি ছিল জালে মেশি ইবে তোলা বলিব। মসজিদের মাইকে যে ডাকা, ও আইয়া ইয়ো জালাম 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 আসছি দে, অত ফরু ওই সুন্দরী 6 তারিখ আই সুন্দর 6 তারিখ লো 5 তারিখ ঠিক কিনা, একদিন আগে আইও তাড়াতাড়ি, ঘটনা হারাবে বলো বলি। ডাক মার্কি তো একটা বুড়ো বুড়ো নয়, ডর কেন নয়, অশ্রয় নয়, গুঁড়ো গুঁড়ো হতুন আবাবিল ফাঁকি এসে দেব, ঠিক না অনাকি এসে দেব। আল্লাহর একটা সুন্নত আছে যে বড় কোনো জালেমকে নিস্তানাবুদ করার জন্য বড় অস্ত্র আল্লাহ ব্যবহার করেন না। দেখেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول بلي الله أكبر أبرهة আপনাদের জানা আছে ইয়েমেনের প্রেসিডেন্ট বাইতুল্লাহর উল্লেখ ফেলাইব, বাইতুল্লাহর সাথে শিকল বাঁধলেন আর শিকলের অপর মাথা প্রত্যেকটা হাতির গলায় দিলেন। সবগুলি বড় বড় হস্তি বাহিনী তারা টান দেবেন, বাইতুল্লাহকে ওখান থেকে নিয়ে যাবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো আমার যেমন মালিক আছে, আপনার যেমন মালিক আছে, বাইতুল্লাহর মালিক আছে না নাই? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত রাব্ব হাযাল বাইত রাব্ব হাযাল বাইত। এই বাইতুল্লাহর একজন মালিক আছে না নাই? বলেন তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদের কামান ফাটাইতেন নয়, ট্রেন ফাটাইতেন নয়, ছোট ছোট কিছু আবাবিল ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। তায়রান মানে পাখি, আবাবিল মানে যাকে যাকে। তাফসীরে জালালাইন শরীফের ভিতরে এসেছে প্রত্যেকটা পাখি তার ঠোঁটে একটা, 2 পায়ে 2টা এইভাবে পাথর নিয়েছে। ছোট ছোট পাথর, সাইজ কত 6 ছড়াবট পরিমাণ। 3টা পাথর নিয়ে তাদের মাথার উপরে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বলেন, পাথরগুলি তারা এইভাবে নিক্ষেপ করে নাই, এইভাবে আস্তে করে ছেড়ে দিয়েছে। ওই জালেমদের মাথার উপর দিয়ে ঢুকেছে, মগজগুলিকে নিস্তানাবুদ করে দিয়ে পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে গেছে, আবার কারো কারো পায়ের তলা দিয়ে বেরিয়ে গেছে। সব জালেম এক জায়গায় শেষ হয়ে গেল। বড় কোনো বাহিনীকে আল্লাহ ব্যবহার করে। আর একটা দেখেন, এই জাতের পৃথিবী বিখ্যাত আরেকজন জালেম ছিল নমরুদ। কি নাম? নমরুদ। সে জুলুম করেছে নাকি করে নাই? কার উপর করেছে? ইব্রাহিমের উপরে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করেছে। আল্লাহ সহ্য করেন নাই, বরদাস্ত করেন নাই। রাব্বুল আলামিন বলেন এটারে নিস্তানাবুদ করতে হবে, শেষ করে দিতে হবে। যে কার দিয়ে করব? জিবরাইলকে বলেন। কাকে দেবেন? বলছে না, বড় কিছু না, একটা মশা পাঠাইতে হবে। আয় আল্লাহ, সব মশা তোর দায়িত্ব পালন করতেছে, একটা লিঙ্গে মশা, তার কোনো কাজ নাই। কয়ে তারে দাও, তারে মশা লিঙ্গে আইরেন না করবে, দৌড়ি জালেম না করবে, গাল হত সেটটা না উঠে যেত জালেমে তোর এরিয়া কিন্তু ডর এরিয়া আছে বৌরই। তো জিবির হয়তো তুই আর বইকে দেখো, তোমার আল্লাহ দায়িত্ব দিয়ে না খুঁজি গেল না। আল্লাহ হয়তো না খুঁজি গলি, এটা ঘন কুচুর কুচুর ইঞ্জেকশন মারতে হই। ইঞ্জেকশন মারলে ইতা অ্যাঙ্গুর করে সোয়ার আইব, ইন্দি সোয়ার আইব, ইন্দি ইটা সোয়ার, ইটা হাই, ইটার হয়েছে, ইটা মরিব। ইন মায়ের হা জোর হনা হা ইটা যাই ইন্দি বৌরি নগলে জিবরিল হয়তো নগল আর কা আত্মা হামনা দেন আই করলেন মানুষ আতুর মানুষ আয় কিলে দেড়গে দেড়গে আম্বুরি ভরি হষ্ট ভরি এড়ে গলি দিয়ে ইটার তো টাইম হইলে ফোঁত করে নিয়ে টানিব, বাতাস টানিব, আর ওয়ালকাম টানিয়ে গড়িয়ে গলায় ফেলে ভাই এটা ফিরে যাই বলবি ডর বলে আল্লাহ আকবার। আর
আরো জোরে বলেন আল্লাহু আকবার। অদিতে টানিয়ে রে গলাই, ইতে টানিয়ে রে গলায় বেঁধে। প্রিয় ভাইয়ের আমার, এইভাবে আবাবিল পাখিরা ডাক দিলেন, আসো জালেম এসেছে। ছোট ছোট আবাবিল পাখিরা পুকুর পাড়ে এসে গেল। দেখা যায় একটা গরু মজলুম সামনে তারে খাওয়ার জন্য রেডি করে রেখেছে, তার মানে ফাঁসির সেলে বন্দি করে রেখেছে। আর জালেম তারে খাওয়ার জন্য সিরিবেটে রক্ত শোষণ করার জন্য আড়াইয়াত পিছনে তৈরি হয়ে আছে। কয় যে গরু আগে পরে উঠাবো, জালেমকে আগে শেষ করে দাও। মারে জালেমের মারে এটা মাজুরি খসর খসর গুরু মিকে শতাক নেমি কেউ আসেন ইবে হতবা মারামারি ইত্যাদি বন্ধ করো, ইটার ইত্যাদি নয় হদা আগে আর একটা নির্বাচন করি, আগে কি করতে ভোট করি। হতে না, নির্বাচন এখন নয়, আগে জালেমকে 100% দাফন করতে হবে। জালেমকে শেষ করার আগে কোনো নির্বাচন নাই, ঠিক কিনা বলো? আগে জমিন থেকে জালেমদের বিদায় করা লাগবে, শেষ করে দিই গলায় দিই। তারপরে গরুরা আদর করে তুললি, পানি দিয়ে গোসল করাই গরল লগি। প্রিয় ভাইয়ের আমার, এইভাবে আমাদের একজন মালিক আছে না নাই? মালিক তোমারে ওয়াদা করেছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমার গোলামেরা জেনে রাখো, যদি ঈমান তোমার থাকে, আমল সালে যদি তোমার থাকে, আমি মালিকও তোমাকে ওয়াদা দিলাম, ওই তুমি মালিকের মতো লানুবব্বি আন্নাহু, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমার জন্য স্পেশাল একটা ঘর বানাবো। বলেন এই ঘরের নাম কি? জান্নাত। ওই ঘরের নাম কি? তাহলে আমাদের মালিকও আমাদের জন্য কি বানাইলো? ঘর বানাইলো। বলেন না কি বানাইলো? ঘর বানাইলো। ওই ঘরে আরেকবার বলি, আমরা যেতে চাই নাকি চাই না? আবার বলেন চাই নাকি চাই না? যদি চাই, প্রাথমিকভাবে দুইটা কাজ। প্রাথমিকভাবে কয়টা কাজ? 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর কি? ঈমান মানে বিশ্বাস, আকীদা। আমল মানে কাজ, আমল মানে কাজ। তার মানে বিশ্বাস করতে হবে, কাজ করতে হবে, তাহলে আমার তৈরি করা জান্নাতের তোমাকে মালিক বানাইয়া দেব। এবার বলেন আমাদের ঈমান 1 নম্বরটা আছে না নাই? দেখি আছে না নাই? ঈমান আছে না নাই? ঈমান আছে না নাই? প্রশ্ন যদি কারো সামনে করা হয়, জোরে জবাব দিতে হবে, নইলে ঈমান নাই প্রমাণ হয়ে যাবে। আকায়েদের মাসালা। ঈমান আছে না নাই? ঈমান আছে বলেই তো আমরা এখানে এসেছি। তবে ঈমান আছে, কিন্তু আমাদের ঈমানের ভিতরে ভাইরাস ঢুকে গেছে কিনা একটু দেখি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এইভাবে 7টা বিষয়ের উপর ঈমান থাকতে হবে। ওই ঈমানের 7 বিষয় আলোচনা আমার উদ্দেশ্য নয়। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি, ফেরেশতার উপর ঈমান আনলাম। 3 নম্বরটা আপনারা বলেন, ওয়া কুতুবিহি। বলেন ওয়া কুতুবিহি, এটার মানে কি? কিতাবের উপর ঈমান আনলাম। আবার বলেন কিসের উপরে? এবার বলেন কিতাব মানে কি? তো মকসুদুল মুমিনিন নাকি ফাযাইল আমল? কি? আবার বলেন, আবার বলেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বান্দারে, আমার আল্লাহ তোমার কিতাবের উপর ঈমানকে ফরজ করে দিয়েছে। মনে রাখবেন, এই 7 বিষয় থেকে একটার প্রতি ঈমান যদি না থাকে, তুমি বেঈমান, আমি বেঈমান হয়ে যাব। এবার দেখো, কিতাবের উপর ঈমান আছে না নাই? তোমার কিতাবের প্রতি যদি ঈমান থাকে, এই আল্লাহর কিতাব বাদ দিয়ে তুমি আরেকটা কেন পড়ো? আরেকটা কিতাব কেন পড়ো? কিতাব কোরআন বাদ দিয়া। তাহলে কি ঈমান আছে? তবে ঈমানে ভাইরাস ঢুকেছে। ঈমানে কি ঢুকেছে? এই ভাইরাস বাইর করতে হবে, অ্যান্টিভাইরাস লাগাইতে হবে, ঠিক কি না? আর একটা দেখো, কিতাবে ঈমান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কিতাবে এই আয়াত আছে না নাই? কোরআনে আয়াত এটা আছে না নাই? এর মানে কি? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বিস্তীর্ণ আকাশের মালিককে, জমিনের মালিককে, আমার আপনার মালিককে। একটু আগেই বলেছিলাম, কুত্তা আল্লাহর আইন মানে, বলদ আল্লাহর আইন মানে,
ফাড়া আল্লাহর আইন মানে, সব প্রাণী আল্লাহর আইন মানে। আমরা একটা এমন জাতি যারা আল্লাহর আইন মানি না। প্রিয় ভাইয়েরা আমার, এই আয়াতে আল্লাহ বলেন আকাশের মালিক যিনি, জমিনের মালিক যিনি, অক্সিজেনের মালিক যিনি, বাতাসের মালিক যিনি, সৌরজগতের মালিক যিনি, নবমণ্ডলের মালিক যিনি, ভূমণ্ডলের মালিক যিনি, আইন চলবে তার। ঠিক কিনা? এই পৃথিবী যার, আইন হবে তার, আর কারো আইন চলবে না। এবার বলেন তাহলে কিতাবের প্রতি আমাদের ঈমান আছে কিনা? আমরা কি করেছি? 300 জন এমপি কে ভোট দিয়ে আমরা পার্লামেন্টে পাঠাই নাকি পাঠাই না? 200 জন মারতে দেয়, এই 200 জন মারতে 16 বছর মতো ভোট দিতে গিয়ে দেয়। আর কোন নয়া ভারে তোলে নয়া মাথায়, ঠিক কিনা? হবে না? ওনারা মারতে তো ভোট দিলেন নাকি? আমি 16 বছরের কথা বলি নাই, তার আগে আমরা ভোট দিয়ে 300 জন বার পাঠিয়েছি পার্লামেন্টে, ঠিক কিনা? আগের 16 বছর আগের কথা বলেন। ভোট দিয়া 300 জন পার্লামেন্টারিয়ানকে আমরা পার্লামেন্টে কেন পাঠাইলাম? আইন পাশ করার জন্য। তারা ওখানে গিয়ে আইন পাশ করে, ঠিক না? এবার দেখেন কারা কারা ভোট দিয়েছে। আমি দিয়েছি, আপনি দিয়েছেন, পীর সাহেব দিয়েছেন, আলেম ওলামা দিয়েছেন, বুজুর্গানে দিন দিয়েছেন, তরিকতের কাজ যারা করে তারাও দিয়েছেন, রিক্সাওয়ালা দিয়েছেন, নারীরা দিয়েছেন, মায়েরা দিয়েছেন, বাপেরা দিয়েছেন, সবাই ভোট দিয়েছে, ঠিক কিনা? এবার দেখো ওই 300 জন গিয়া পার্লামেন্টে কি কাজটা করলো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানুষ বানাইলেন, আসমান থেকে আমাদের জন্য আইন নাজিল করেছে। কোরআন তো আইনের কিতাব, আইনের কিতাব, ঠিক কিনা? আর রাজনীতির আইন, বিচারের আইন, সমাজ কেমনে চালাবেন তার আইন, রাজনীতি কেমনে করবেন তার আইন, বিচার কেমনে করবেন তার আইন, বিয়ে শাদীর আইন কেমন হবে কোরআনের সব আইন, মানব কল্যাণের আইন আমার আল্লাহ নাজিল করে দিয়েছেন। আল্লাহর আইনকে বাদ দিয়া, কোরআনের আইনকে বাদ দিয়া পার্লামেন্টে যারা আবার আল্লাহর আইনের এগেইনস্টে আইন পাশ করলো, এর চাইতে শিরিক, এর চাইতে বড় শিরিক, এর চাইতে শিরক আকবর আসমানের জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে আর হতে পারে না। এটাই সবচাইতে বড় শিরিক। আর শিরিক কি? ওয়া ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলম। বলেন না, শিরিক সবচাইতে কি? বড় জুলম। আর বড় জুলুমটা যিনি করবেন তিনি বড় জালেম। বড় জুলুমটা যিনি করবেন তিনি কি? না, জালেম বললে হবে না তো। আমি তো শুধু শিরিক, শুধু জুলুম বলি নাই, জুলমে আযীম। আর জুলমে আযীম যিনি করবেন তিনি জালেমে আযীম। তিনি কি? এই জালেমে আযীম ওই হারা যারা ভোট লই হিরে গই ইতারা, আর যারা বিগত 16 বছর ভোট ডাকাতি করে গিয়ে তারা তো জালেমের মধ্যে 1 নম্বর জালেম, ডাকাত 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 ডাকাত। এবার বলেন ওই 300 জন যাদেরকে ভোট দিয়ে আল্লাহর আইনের এগেইনস্টে ভোট দাও, আইন পাশ করার জন্য পাঠাইলাম, তারা তো আসমান থেকে নাজিল হয় নাই, জমিন থেকে বেরিয়ে উঠে নাই, তাদেরকে আমরা পাঠিয়েছিলাম। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর আইনের বিরুদ্ধে যদি আইন পাশ করা হয় পার্লামেন্টে, তাহলে এর জন্য দায়ী শুধু কেবলমাত্র 300 জন নয়। আমি আলেম দায়ী, আপনি পীর সাহেব দায়ী, বুজুর্গানে দিন দায়ী, রিক্সাওয়ালা দায়ী, নারীরা দায়ী, পুরুষেরা দায়ী, বাংলাদেশের সব মানুষ মহা জালেম। আমরা সবাই জালেম হয়ে গেলাম। কেন? আল্লাহর আইনের বিরুদ্ধে আমরা আইন পাশ করার জন্য ওইখানে অনুষ্ঠান কায়েম করেছি, অধিবেশন আহ্বান করেছি পার্লামেন্টে, ঠিক না? তাহলে এবার সাক্ষ্য দেন আপনারা, বিগত 53 বছর পার্লামেন্টে কি আল্লাহর আইন পাশ হয়েছে? কোরআন দিয়ে আইন পাশ হয়েছে, নাকি তাদের মন গড়া চিন্তা চেতনা দিয়ে আইন পাশ হয়েছে? তাহলে এটা সবচাইতে বড় শিরক। এই কথাটা আমরা আলেম ওলামা প্রচার করি না, প্রকাশ করি না। এই জন্য আল্লাহর দরবারে তাই কি করা লাগবে? ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনাত তাওয়াবুর রহিম। তওবা করতে হবে। তওবা মানে গালাগালি সোয়ার নয়, ফিসা বড় বল ধরিয়ে দেয়,
তওবা আস্তাগফিরুল্লাহ বলেন, তার বিরুদ্ধে সুদ করে সুদ খায়, ঘুষ করে ঘুষ খায়, এটার নাম তওবা নয়। তওবা মানে সম্পূর্ণরূপে ফিরে আসা। এতদিন মানব গড়া আইন, আমরা আইনের অনুসারী ছিলাম, আর মানব গড়া আইনের দিকে যাব না। এবার আমার যিনি মালিক, যেই মালিক আমার জন্য জান্নাত বানাইলো, ওই মালিকের আইনের দিকে তওবা করে ফিরে আসবো। রাজি আছি না নাই? 2 নম্বর, ওয়া আসলাহু, ইসলাহ করতে হবে তওবার পরে। তার মানে ইসলাম মানে আবার 300 জন মানুষ এমন বানাইতে হবে, যেই 300 জন আল্লাহর আইনের ইলম রাখে, কোরআনের ইলম রাখে, যাদের কলিজার ভিতরে জান্নাতের প্রত্যাশা আছে, জাহান্নামের আগুনের ভয় আছে, যাদের কলিজার ভিতরে আল্লাহর মহব্বত আছে, এমন 300 জনকে পার্লামেন্টে পাঠাইতে হবে। রাজি আছি না নাই? 3 নম্বর, ওয়াবাইয়ানু, 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 তওবা করতে হবে, ইসলাহ করতে হবে, বয়ান করতে হবে। আল্লাহর আইন তোমার স্কুলে পড়ানো হয় না, কলেজে পড়ানো হয় না, প্রাইমারি স্কুলের সিলেবাসে আল্লাহর আইন নাই, কোরআন নাই। হাই স্কুলে কোরআন নাই, আছে না নাই? প্রাইমারি স্কুলে কি কোরআন পড়ানো হয়? এই মুসলমান জোরে বলেন, কোরআন পড়ানো হয়? কোরআন পড়ায় নাই, আরবি পড়ায় নাই, ফিকহ পড়ায় নাই, হাদিস পড়ায় নাই, প্রায় মেরে ফেলা হয়েছে, তার নাম প্রাইমারি। যেখানে প্রায় মেরে ফেলা হয় তার নাম প্রাইমারি। ওয়াবাইয়ানু, ওয়াবাইয়ানু, বয়ান করতে হবে, কোরআনের আইন পড়াইতে হবে, কোরআন পড়াইতে হবে, হাদিস পড়াইতে হবে। রাজি আছি না নাই? ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনাত তাওয়াবুর রহিম। এই 3টা কাজ যদি করো, বয়ান করতে হবে, আইন পাশ করতে হবে, আইনের মানুষ পাঠাইতে হবে, তওবা করতে হবে, তাহলে আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করব, অতীতের গুনাহগুলি মাফ করে দেব, এবং আমি মালিক যে তোমাদের জন্য একটা ঘর বানাইলাম, ওই ঘরে তোমাদেরকে ঢুকাইয়া দেব, জান্নাতে ঢুকাইয়া দেব। খুশি না বেজা? জান্নাতে যেতে চাই নাকি চাই না? 2 নম্বর আমল। 2 নম্বর কি? 1 নম্বর কি ছিল? মাত্র বলতে হবে। 1 নম্বর কি? ঈমান। 2 নম্বর কি? আমল। আমল মানে কাজ। কাজটা যারা করে তাদের বলা হয় কর্মী। আর কর্মী যদি 2, 4, 5, 10 হাজার এক জায়গায় একত্রিত হয়, তারা বলা হয় কর্মী সম্মেলন। এই কর্মীর কথা আল্লাহ বলেন, নি'মা আজরুল আমিলিন। আমিলিন, আমিলের বহুবচন, তার মানে কর্মীরা। আমি যে জান্নাত দেব, যেই জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত, নদী প্রবাহিত, ওই নদীওয়ালা, নদীর বয়ান আসবে একটু পরে। ওই নদীওয়ালা যে জান্নাত আমি আল্লাহ মালিক বানাইলাম আমার দ্বীনের কর্মীদের জন্য, কোরআনের কর্মীদের জন্য, ইসলামের কর্মীদের জন্য, ইকামত দ্বীনের কর্মীদের জন্য। কাজ করতে করতে যখন তারা জান্নাতে ঢুকে যাবে, আল্লাহ বলেন এই কর্মীদের জন্য জান্নাত কতই না ভালো পুরস্কার। সুবহানাল্লাহ। 2 নম্বর কি? আমল। বলেন 2 নম্বর কি? আমল মানে কি বলছি আমি? কাজ। বলেন আমল মানে কি? সব কাজ আর আমল হবে না। আমাদের প্রাক্তন জায়গা জমির মন্ত্রী, তার মানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান সাহেব, তিনি সবচাইতে বড় কাজ করেছে, বড় আমল করেছে। বাংলাদেশের টাকা, আমাদের টাকা চুরি করে, ডাকাতি করে, দুর্নীতি করে লন্ডনে গিয়া ঘর বানাই আছে 633 খান। ইয়ে না সবচাইতে বড় আমল, ঠিক না? ইয়ে না হাম নয় না? তা সে কি জান্নাত পাবে? এটার দলিল কি? এই কাজ আমল নয়। আল্লাহ বলেন সব কাজ করে জান্নাত পাওয়া যাবে না। ওয়া আমিলুস সালিহাত। বলেন ওয়া আমিলুস সালিহাত। আমল যেটা করবে এটা সালেহাতের হতে হবে, নেক আমল হওয়া লাগবে। তাহলে ভাই আমার নেক আমল কি? নামাজ নেক আমল, রোজা নেক আমল, যাকাত নেক আমল, তাহাজ্জুদ নেক আমল, মা বোনেরা পর্দা মানা নেক আমল, যুবকেরা মা বাপ মেনে চলবে নেক আমল, স্বামী তার স্ত্রী তার স্বামীকে মেনে চলবে নেক আমল, আরো জিকির আজকার নেক আমল, তরিকতের কাজ করবে নেক আমল, সবগুলি নেক আমল। ঠিকিরা? কোনো সন্দেহ নাই, এগুলো সব নেক আমল। সমাজ কল্যাণমূলক কাজ করবে নেক আমল, জনগণের সেবা করবা নেক
আমল, মানব সেবা করবা নেক আমল। প্রিয় ভাইরা আমার, আরেকটা জরুরি ইনফরমেশন নেবেন, কান খাড়া করেন, কান খাড়া করেন, মন দিয়ে শুনেন, দিল লাগায় শুনেন। এতক্ষণ যেগুলি নেক আমলের কথা বললাম, নামাজ বলো, কোরবানি বলো, রোজা বলো, হজ বলো, যাকাত বলো, তাহাজ্জুদ বলো, পর্দা বলো, মা বাপ বলো, এই সব নেক আমল জীবনের সবগুলি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর একটা নেক আমল এমন আছে, ওই নেক আমলের 1 ঘন্টার কাজ যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তোমার জীবনের সব আমলের চাইতে ওই আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন তো ওই আমলটা কি? হ্যাঁ, ইকামতের দিন। এটা দলিল লাগবে, নইলে আগামীকাল সকালবেলা চায়ের দোকানে আমার বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে যাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাগুদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলছেন? এটা যেন তেন কথা নয়, ওজনী কথা, দামি কথা। লাগুদওয়াতুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, নবীর দাঁত ভাঙ্গা, মাথার খুলি ভাঙ্গা, রক্ত মাখা ইসলামকে জমিনে কায়েম করার জন্য একদিন যদি সকালবেলা কাজ করো, অথবা যদি বিকালবেলা কাজ করো, 1 সকাল 1 বিকাল কাজ করা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা যাহা কিছু আছে সব কিছুর চাইতে ওই একদিন সকাল বিকালের ইকামত দিনের কাজ সবচাইতে বেশি ভারী হবে, আফজল। সুবহানাল্লাহ। আসতে বলেন, আর জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, এই ইকামত দিনের কাজ করতে গিয়ে যদি তুমি বিপদে পড়ে যাও, ওয়াদা করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য মুক্ত করতে 1000 রাস্তা খুলে দেব। আর যদি শহীদ হয়ে যাও ইকামত দিনের কাজ করতে করতে, রাস্তা নয় 8টি জান্নাতের সবগুলি দরজা তোমার জন্য আমি আল্লাহ খুলে দেব। একই সূরার শেষ আয়াত, সূরা আনকাবুতের, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহ লামাআল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ ওয়াদা করেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আমার দ্বীন কায়েমের জন্য যারা কষ্ট করবে, চেষ্টা করবে, জিহাদ করবে, দ্বীনের পথে সময় দেবে, তারা এই কাজ করতে গিয়ে যদি মুসিবতে পড়ে যায়, বিপদে পড়ে যায়, এই কাজে বিপদ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই পদে, এই কাজে মুসিবত আছে না নাই? ফাঁসির মঞ্চে যাওয়া লাগে, মিথ্যা মামলার আসামি হওয়া যাওয়া লাগে, আয়না ঘরে যাওয়া লাগে, জেলখানায় যাওয়া লাগে, ঠিক কিনা? আল্লাহ বলেন, যদি মুসিবতে পড়ে যাও, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, মুসিবত থেকে উদ্ধারের জন্য হাজার 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 রাস্তা আমি আল্লাহ খুলে দেব। এমন প্রমাণ আছে না নাই? কথা কন্যা আছে না নাই? তাহলে আবার বিপদে যদি পড়ে যায়, ইকামত দ্বীনের কর্মীরা, তাদেরকে আমার আল্লাহ রাস্তা বানায়া দেন, খুলে দেন উদ্ধারের জন্য। তার প্রমাণ হাদিস থেকে নেন। আবার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বলেন, ইরশাদ করেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করেন, এই বিশাল একদল কাফেলা সৈনিক সাহাবায়ে কেরামদের দল নিয়ে আমরা জিহাদের ময়দানে যাচ্ছিলাম। যেতে যেতে আমরা মরুভূমির মাঝখানে গেলাম। ওই কাফেলার সেনাপতি ছিলেন, আমির ছিলেন হযরতে আলা হাদরামি। কিনা? আলা হাদরামি। পানির অভাব, মরুভূমিতে পানি নাই, ওইদিকে পানি নাই, ওইদিকে বালু, চারদিকে বালু। ফাইদান আতিশনা আতাশান শাদীদা। হযরত আবু হুরায়রা বলেন, প্রচন্ড পানির পিপাসা লেগে গেল। হাত্তা খিফনাল হালাকা, পানি যদি পাওয়া না যায় আমরা হালাক হয়ে যাব, তার মানে মারা যাওয়ার সম্ভাবনা বেশি। সাহাবীরা বললেন, আমির, ও নেতা, যুদ্ধের কাফেলার সেনাপতি, তুমি আগে পানির ব্যবস্থা করো, কোন দিকে পানি পাওয়া যায় খোঁজ খবর নাও। পানি পান করে যদি নিজের জীবনটারে বাঁচাইতে না পারে, জিহাদ কেমনে করব? ঠিক না?
কোথায় টিউবওয়েল আছে দেখো, কোনো কূপটুপ আছে কিনা দেখো, ঝর্ণা আছে কিনা দেখো। হযরত আলা হাজরামি কি করলেন দেখেন, ফানাজালাল আলা ফানাজালাল আলা, ঘোড়ার পিঠ থেকে আমির যুদ্ধের ময়দানে কাফেলায় মরুভূমির মাঝে নেমে গেলেন। ওয়াসাল্লা রাকাতাইন, নেমে 2 রাকাত নামাজ আদায় করলেন। কি করলেন? 2 রাকাত নামাজ আদায় করলেন। যুদ্ধের ময়দানেও নামাজ আছে না নাই? বলেন আছে না নাই? আর আপনারা নামাজ সুস্থ সময়ে, স্বাভাবিক সময়ে আমরা নামাজ আদায় করি না। 2 রাকাত নামাজ আদায় করলেন। ওয়ানাজা, সালাম ফিরাইলেন। ওয়ানাজা, 2 কানা হাত, ওই যে আমাদের মালিক আছে, মালিকের দরবারে 2 কানা হাত উঁচু করে ডাক দিলেন, 4টে ডাক দিলেন। ইয়া রহমান, বলেন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আলিম, ইয়া হালিম। ওই কাফেলার সেনাপতি আলা হাজরামি যখন 4টে ডাক দিলেন, দিল থেকে, অন্তর থেকে চোখের পানি ছেড়ে দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশ ছেড়ে দিয়ে দুনিয়ার আসমানে নেমে গিয়ে ডাক দিলেন, ও মরুভূমি, আমার দ্বীনের কাফেলার মুজাহিদ সেনাপতি, ভগ্ন হৃদয় নিয়া চোখের পানি ছেড়ে দিয়া আমি আল্লাহর 4টে ডাক দিয়েছো, তোমার ডাকের জবাব দেওয়ার জন্য আমি দুনিয়ার আসমানে নেমে গেলাম। কি প্রয়োজন তোমার, কি দরকার, কেন আমাকে ডাক দিয়েছো অন্তর ভাঙ্গা হৃদয় নিয়া? তখন সেনাপতি বললেন, ইসকেনা ইয়া রাব্বি, ইসকেনা ইয়া রাব্বি, আয় আল্লাহ, কোনো কিছুর বিশেষ দরকার নেই, আমাদের পানি দাও, আমাদের পানি দাও, পানির বড় প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। হযরত আবু হুরায়রা বলেন, কথা শেষ হতে দেরি নাই, দোয়া শেষ হতে দেরি নাই, মুনাজাত শেষ হতে দেরি নাই। ফামতারাতিস সামাউ আলাইনা মাতারান মুতাওয়াতিরা, মাতারান মুতাওয়াতিরা, আমাদের মাথার উপরে মেঘ এসে গেল, মেঘের গর্জন শুরু হয়ে গেল, এমন ভাবে মুষলধারে বৃষ্টি নাজিল হলো মরুভূমির উপরে। আমরা পানি পান করলাম, ফাসাকাইনাল মা, নিজেরা পান করলাম, ওয়াসকাইনাদ দাব্বাতা, আমাদের কাফেলায় যে উট আছে, ঘোড়া আছে, সবগুলিকে পানি পান করাইলাম, বোতল ভরে নিলাম, মশক ভরে নিলাম। তারপরও শুকনা মরু এলাকার উপরে 1 বিঘত পরিমাণ পানি জমা হয়ে আছে। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার দিন কায়েমের জন্য, ইকামত দ্বীনের জিহাদে যদি শামিল হও, এই জাতের বিপদে যদি পড়ে যাও, উদ্ধারের জন্য আমি আল্লাহ হাজার রাস্তা বের করে দেব। দিছে, মরুভূমিতে পানি নাজিল করে দিলেন। এবার 2টা কাজ হলো, পানি যখন নাজিল হয়ে গেল, বৃষ্টি যখন নাজিল হয়ে গেল, দোয়া কবুল হয়ে গেল, বৃষ্টি নাজিল, চোখে দেখলো। এই জাতের ঘটনা দেখলে ঈমান বাড়বে না কমবে? জোরে বলেন, ঈমান বাড়বে না, ঈমান বাড়বে না কমবে? ঈমান বাড়ে না কমে? বাড়ে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআন তেলাওয়াত করলো ঈমান বাড়ে। বাড়ে নাকি বাড়ে না? এই যে মাঝে মধ্যে আপনারা স্লোগান দিয়ে ওঠেন ঈমান বাড়ে, এই জন্যে এটা ঈমানি জজবা, জিহাদি জজবা, ঈমানি চেতনা, ঠিক কি না? আমার ভাইয়েরা, ওই মরু এলাকায় পানি যখন নাজিল হয়ে গেল, বৃষ্টি যখন নাজিল হয়ে গেল, তৃষ্ণা যখন নিবারণ হয়ে গেল, এই দৃশ্য সাহাবীরা সরাসরি যখন দেখলো, তাদের ঈমানি শক্তি বেড়ে গেল। এরপরে পানির অভাবের কারণে শরীরটা শুকনা হয়ে গিয়েছিল, তৃষ্ণার্ত হয়ে গিয়েছিল। পানি পান করার পরে শরীর আবার সতেজ যখন হয়ে গেল, শারীরিক শক্তিও বেড়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শক্তি বেড়ে গেল কয়টা? 2টা, ঈমানি শক্তি, শারীরিক শক্তি। এবার চলো আমরা জিহাদের ময়দানে। হাত্তা আতাইনা বাহারাল বাহারাইন, যেতে যেতে আমরা বাহরাইন সাগরের কিনারায় গেলাম। বাহরাইন সাগর পার হয়ে নদীর ওই কিনারায় যেতে হবে দ্বীনের দাওয়াত দিয়া। আমার ভাইরা, হযরত আবু হুরায়রা বলেন,
ফালাম নাজিদ সুফুনান, বাহরাইন সাগর পাড়ি দেওয়ার জন্য আমরা কোনো খেয়া নৌকা পাইলাম না, ঘাট পাইলাম না, ফেরি ঘাট নাই, ওখানে নৌকা নাই, লঞ্চ নাই, স্টিমার নাই। ফালাম নাজিদ সুফুনান, সাঁতার কেটে ওইদিকে পার হয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবীর সাহাবী আবু হুরায়রা বলে, এই নদী এমন খরস্রোতা নদী, এফাইদান আমওয়াজুহুম ইয়াদরিবু বা'দুহুম বা'দা, নবী ওই নদীর বড় বড় ঢেউ একটার উপরে আরেকটারে মারে। এই জায়গায় কিছু পড়লে দেখতে দেখতে ওই জায়গায় চলে যায়। একজন জীবন্ত মানুষ যদি ওখানে নামে, প্রাণ নিয়ে বেঁচে আসার সম্ভাবনা খুবই কম। ওই নদী পার হয়ে সাঁতার কেটে দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত, ইকামত দ্বীনের দাওয়াত নিয়ে তাদের প্রতি হুকুম, বাহরাইন পার হয়ে সৌদি আরব থেকে ওই কুলে পার হয়ে যাও, কিছু নাই। প্রিয় ভাইরা আমার, সবাই লাইন ধরে ঘোড়ার উপরে অশ্বারোহীরা দাঁড়িয়ে গেল, অশ্বারোহীরা দাঁড়িয়ে গেল। ফানাজালাল আলা, ওই সেনাপতি আলা হাদরামি আবার ঘোড়ার পিঠ থেকে নেমে গেলেন। ওয়াসাল্লা রাকাতাইন, আবার 2 রাকাত নামাজ আদায় করলেন। ওয়ানাজা, দোয়া করলেন, আগের মতো 4টে ডাক দিলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, অসহায় বিপদে পড়ে গেলাম, রাস্তা নাই, সামনে পার হওয়ার জন্য উপায় নাই। আর রাব্বুল আলামিন কি যেন বললেন, সেনাপতির কলবে অন্তরে কি যেন ইলহাম করলেন। সেনাপতি বললেন, আমার আয়া আসহাব রাসূলিল্লাহ, নাহনু আসহাব রাসূলিল্লাহ, ও প্রিয় নবীর সাহাবীরা, তোমরা রাসূলুল্লাহর সাহাবী, রাসূলের নূরের চেহারা মুবারক দেখে দেখে তোমরা ঈমান এনেছ। আমি সেই রাসূলুল্লাহর নিয়োগ করা সাহাবী, আমি তোমাদের অর্ডার দিলাম, এই যে যেভাবে আছো, ঘোড়ার পিঠে আছো, উটের পিঠে আছো, অশ্বারোহী অশ্বারোহী সবাই যেইভাবে আছো সেইভাবে বাহরাইন সমুদ্রে লাফ দাও, ঝাঁপ দিও নদীর ওই কিনারায়, আল্লাহর নবীর দাঁত ভাঙ্গা ইসলামের দাওয়াত নিয়ে পৌঁছে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। আর আরা যদি ও নেতা ক্ষমতা ভাইও দিলা, এটা জাপ দিতে হতে ফাইগুম না, একটা চিন্তা করি না, চাইবে না, এরকম একজন প্রতিবাদ করলো না, অভিযোগ করলো না, সবাই একসাথে জাপ দিলে লাভ দিলে কয়জন? আবু হুরায়রা বলবেন, এখানে অনেকজন নিখোঁজ হওয়ার সম্ভাবনা আছে না নাই? ডুবে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ কি ওয়াদা করেছেন, মালিক আমাদের কি ওয়াদা করেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার দ্বীনের জন্য জিহাদ যদি তোমরা করো, বিপদে যদি পড়ে যাও, উদ্ধারের জন্য আমি 1000 রাস্তা খুলে দেব। হযরতে আবু হুরায়রা বলেন, আমরা সবাই নদীর ওই কিনারায় পার হয়ে গেলাম। আপনারা বলেছেন কেউ ডুবে যেতে পারে, কেউ নিখোঁজ হয়ে যেতে পারে, কেউ পানির ভিতরে চলে যেতে পারে। ফাওয়াল্লাহি ফাওয়াল্লাহি ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, মাবতাল্লালানা কদমুন, মাবতাল্লালানা কদমুন ওয়ালা খাফফুন ওয়ালা হাফিরুন ওয়া নাহনু 4000। ওই কাফেলায় আমরা 4000 মুজাহিদ ছিলাম, 4000 নদীর ওই কিনারায় পার হয়ে গেলাম। আল্লাহর কসম করে বলি, একজন মুজাহিদের পায়ে এক ফোঁটা পানি লাগে না। আল্লাহু আকবার। এক বিন্দু পানি লাগে না। কয় যে পায়ে চামড়ার মৌজা পরা ছিল, এই জন্য ওয়ালা খাফুন, কারো মৌজায় পানি লাগে নাই। কয় যে তুমি উটের পিঠে ছিলা, ঘোড়ার পিঠে ছিলা, উট অথবা ঘোড়া তোমারে সাঁতার কেটে পার করিয়ে দিয়েছে, এই জন্য তোমার পায়ে পানি লাগে নাই। নবী বলেন, আবু হুরায়রা জানান দিলেন, ওয়ালা খাফুন ওয়ালা হাফিরুন, হাফিরুন মানে খুরি, কারো পায়ে পানি লাগে নাই, কারো উট অথবা ঘোড়ার পায়ে এক বিন্দু পানি লাগে নাই। নিরাপদে অক্ষত অবস্থায়, শুষ্ক অবস্থায় পানির ভিতর দিয়ে যিনি পার করে দিলেন, তিনি আমাদের মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই হাদিস থেকে আমরা 2টা শিক্ষা পেলাম, 2টা প্রমাণ পেলাম যে ইকামতে দ্বীনের কাজ করতে গিয়ে কর্মীরা যদি বিপদে পড়ে যায়,
আল্লাহ তার উদ্ধারের জন্য হাজার রাস্তা খুলে দেয়। আর যদি শহীদ হয়ে যায় রাস্তা আর লাগবে না, এবার জান্নাতের 8টি দরজা খুলে দেব। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আমরা এবার এই কথার প্রমাণ এতক্ষণ দিয়েছি, নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ, জিকির আজকার, পর্দা, মা বাপ মানা, যত আমল আছে। তবে হ্যাঁ, মনে রাখবেন এই আমলগুলি খুবই গুরুত্বপূর্ণ, এগুলোর জায়গায় এগুলি খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। এই সব আমলের চাইতে দামি আমল, নেক আমল, ওজনে ভারী আমল হলো লাগুদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর দ্বীনের পথে এক সকাল এক বিকাল কাজ করা, দ্বীনের কাজ করা, এটা সবচাইতে বাড়ে আমল। আসুন আরেকটা জরুরি মেসেজ দেব। নামাজ ফরজ না সুন্নাত? জোরে কর না, ফরজ না সুন্নাত? নামাজ পড়েন আপনারা সবাই? যারা যারা নামাজ পড়েন একটু একটু হাত ওঠার, মিথ্যা তুলবেন না, অসুবিধা নেই, আগামী থেকে পড়বেন। আর কি কেউ না পড়া থাকলে মিশে মিশে হাতটা উঠাইবেন না। আগামী হাতে তো উড়িবুদের এখন না ভরা দেবে চাই। আবার দেখি কারা কারা। আল্লাহ তুমি কবুল করো। আর যারা এখনো পড়েন নাই তাদেরকে তাড়াতাড়ি নামাজে বানাইয়া দাও। আমি আরেকটা যুক্তি দেব আপনাদেরকে, যে সব আমলের চাইতে দিন কায়েমের কাজ করা আমলটা কেন গুরুত্বপূর্ণ। এটা এই কারণে, দিন যদি কায়েম হয়ে যায় বাকি আমলগুলি এমনি এমনি কায়েম হবে, ওয়াজ করার প্রয়োজন আর হবে না। আন্নাস ওয়ালা দীনে মুলুকিহিম। আমার ভাইরা, আকিমিস সালাত এটার মানে কি? হ্যাঁ, নামাজ। এই আয়াত থেকে নামাজ ফরজ হয়েছে। তাহলে আকিমুদ্দিন এটার মানে কি? দিন কায়েম। এটা আমরও শিখা, দুটোটা আমরও শিখা। তো আকিমিস সালাত মানে দিন, নামাজ যদি ফরজ হয়, আকিমুদ্দিন দিন কায়েম ফরজ না হয় কেমনে? আমরা এটা বলি না কেন? মনে রাখবেন, ওয়াল্লাহে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, ঠিক তেমনি দিন কায়েম করা ফরজ, দিনকে বিজয় করা ফরজ, কোরআনকে বিজয় করা ফরজ। কোনো সন্দেহ নাই, কোনো পার্থক্য নাই, ঠিক কিনা বলেন? এবং দিন যদি কায়েম থাকে বাকি আমাল এমনিতেই কায়েম হয়ে যাবে। যেমন একটা যুক্তি দিয়ে আমার আলোচনাটা শেষ করব। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে, এর আগেরগুলি বলবো না, আমাদের অনেক বড় বড় উলামা ইকরাম ইকামতের সালাতের ওয়াজ করেছেন, নামাজের ওয়াজ করেছেন, করছেন না করেন নাই? আপনারা সাক্ষী দেন। ওয়াজে কি কাজ হইছে? নামাজ কাম হইছে, কায়েম হইছে? তার মানে আলেমদের ওয়াজে কি হয় নাই? হেদায়েত হয় নাই। হেদায়েত হবে না, হয় নাই, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নাই যদি একটি জিনিস না হয়। সেটা কি? আরেকটু যুক্তি দিই। আমাদের এখন বিল্ডিং এর ছাদ জমাই আমরা, তাই না? আগে তো টিন লাগাইতাম। তো টিন লাগানোর জন্য ঘরের মালিক গাছ রেডি, টিন রেডি, প্যারেক রেডি। তারপর একজন আলেম বক্তা, ওয়াইজ ভালো বড় বক্তা দাওয়াত দিলেন, কয়জন হুজুর আপনাকে দাওয়াত দিছি ওয়াজ করার জন্য। আপনি আমার গাছকে ওয়াজ করবেন, টিনকে ওয়াজ করবেন, প্যারাককে ওয়াজ করবেন। আপনার ওয়াজে হেদায়েত হয়ে গাছগুলি সালের উপর উঠে যাবে, টিন উঠে যাবে, প্যারাক একটা আরেকটার সাথে লাগাইয়া দেবেন। আপনার ওয়াজ শোনার পরে হেদায়েত হয়ে যাবে। ইতে মলই হতো বাজেন দিলে তো অর্থাৎ জীবন ভাই এত দুঃখ কেন বললাম। তারপরেও চেষ্টা করে দেখি যদি লেগে যায়। সুখারি এ গাছ ফেরাকটি, আমি তোমাদের ওয়াজ করি, তোমরা হেদায়েত হয়ে যাও, সালের উপরে উঠে যাও, গাছের সাথে টিন লেগে যাও। এই ফেরাক দুইজনের ভিতরে ভালোবাসা তৈরি করে দাও। আধা ঘন্টা করি চোখ খুললি সাথে টনির টালোর টই ফেরাক, কাঠনের ভিতরে ফেরাক, গাছ বন্ধু কোনো মাঝে পড়ে রই হেদায়ত নয়। তো এটা হদ দুজুর আজকালের মলয়র ওয়াজে হেদায়েত নয়, অতীতে নয়, এখনো নয়, ভবিষ্যতে নইব কি না জানি। তারপরে অনরা হলে বিশ্বাস করিবেন দেয়, বাস্তবে দেখাইলাম দেয়, ধরো অনরে খাদিয়ে দিলাম নইলে জঙ্গে গুসা নই, মন খারাপ নই, আর গদ দিয়ে হেদায়েত হইল। এবার তো টুপি নাই, পাঞ্জাবি নাই, জুব্বা নাই, সেন্টু গঞ্জি হাত ওটুকু মাতুল আছে। কি আছে দেওয়া? মাতুল। তাহলে বোঝা গেল হেদায়েতের জন্য একটা মাতুলের বাড়ির দরকার আছে। এটা এখনো বুঝেন নাই, মাতুলের বাড়ি আরেকটু পরে বুঝবে। এটা হদ তুই ইনরে হেদায়েত করে দেওয়ার লাগাই দি। এটা হদ কিসের নাহমদু তাহমদ, এই ঠিক খোল ফেরাগর বান্ডিল কর, মারি গাছ তুললি, এর মধ্যে টিন তুললি, তারপরে দুম করে মাতুলের বাড়ি দেখতে মার্কে বুড়বুড়ে গইল হেদায়েত। আজ ন বুঝো কি বুঝাতে চায়।
আচ্ছা, মাতুলের বাড়ি কাকে বলে? হেদায়েতের জন্য সবচাইতে যেটা বেশি প্রয়োজন এটা হলো ক্ষমতা। মাতুলের বাড়ি মানে ক্ষমতা। এই যাবৎ আলেমরা নামাজের ওয়াজ করেছেন, নামাজ কায়েম হয় না। আচ্ছা, মনে করেন আপনারা সবাই আমাকে ভোট দিয়েছেন, আমি এখন প্রধানমন্ত্রী মনে করছেন তো? মনে করতে ভোট দিব, আগে ভোট দিতে হই না, মনে করতে হই না, গইল না মনে 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 এরি আমি প্রধানমন্ত্রী। আর আপনারাও ভাগ্যবান, পুলিশে তখন বাড়ি দেয় নাই, প্রধানমন্ত্রীকে সামনে নিয়ে বসে আছেন। টেলিভিশন রেডিও খবর হওয়ার আগামীকাল সন্ধ্যা 7টার সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী হনিবে আই এর হইতো না সাধ্য বট্টু নহদ নহদ হইতো হদ নসামাই না হাবন দেরি আমি বট্টু আনি হাবাইতে বের হয়তো মনে মনে হইতে না হদ প্রধানমন্ত্রী উজুরে না ওমা কি হয় বলতে পারি। এতদিন নামাজ পড়তে হইতো ন করি, জাকাত দিতে হইতো ন দি, তসবিহ করতে হইতো ন করি, জিকির করতে হইতো ন করি, ইবার যে কি হয় হইতো না পারি। সাত দোয়ানো 3 বছর মাথা, কাপ্তার রাস্তার মাথা, বাদদানা, নজুমিয়া, সব দোকানে দোকানে যেখানে টেলিভিশন সব কারে মানুষ তার বক্তৃতা শোনার জন্য বসে আছে, ঠিক না? এতদিন না বইয়ে আজ একা বসে মলই ক্ষমতা নেই দিতে লাই। আর আমার ওয়াজ করার জন্য এখানে আসা লাগবে না, আপনারা যেখানে আমার ওয়াজ সেখানে চলে যাবে, ঠিক না? যেহেতু এখন প্রধানমন্ত্রী চেয়ারে হুজুর বসে গেছে, এবার বক্তৃতা শুরু হই। হ্যাঁ আমার দেশের জনগণ, আমি প্রধানমন্ত্রী বলছি, আগামীকাল সূর্য ওঠার আগে বাংলাদেশের প্রতিটি মুসলিম পরিবারের আখেলে বালেক নরনারী ফজরের নামাজ যদি জামাতের সাথে আদায় না করে তাহলে পুলিশ, র্যাব, বিডিআর, সেনাবাহিনী, গোয়েন্দা বাহিনী সবাইকে নির্দেশ দিলাম সব বেনামাজিকে অ্যারেস্ট করে যেন জেলখানার ভিতরে নিয়ে যাওয়া হয়। অনরহন এবার এদিন বাংলাদেশের মুসলমানের ঘুম ধরিব না, ও না মাথা খাই যারা ঘুম ধরিব না। ইকে দিকে দেরিগেতে ফজর হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত দেরিগেতে ঘুম না ধরেন, ঘুম না ধরার খা দেরিগর খা হেদায়েত দে, হেদায়েতে বিশারত করিয়ার। এতদিন আলেমরা নামাজের ওয়াজ করেছে, নামাজ পড়ে নাই, এখন হেদায়েতে নামাজ পড়ি বললে ঘুম না ধরের বিশারত করিয়ে কেয়া মাতুলের বাড়ি ভরিয়ে কি বাড়ি ভরিয়ে দে এই মেরে মাতুলের বাড়ি, হেদায়েতের জন্য মাতুলের বাড়ির দরকার, ঠিক না? টুপি দোয়ানো এদিন টুপি তাইব না নমাতে কাল দেখুন না মুসলমান বললে টুপি গলায় দিবে, যদি আজ দাঁড়িয়ে নেই হিন্দি টুপি আছে হিন্দি নাই তার ডলে তার ঝিল্লা দেরি সামনে নাই দিব দেরি আল্লাহ কবুল করক বেগুন হন আমিন আমিন আমিন। এবার নামাজ কায়েম হয়ে গেল নাকি হয় না? কেন নামাজ কায়েম হলো? আলেমদেরকে ক্ষমতায় বসালেন, আলেমরা ক্ষমতায় গিয়ে দিন কায়েম করলেন। মনে রাখবেন, দিন যদি কায়েম হয় নামাজ কায়েম হয়ে যাবে, যাকাত কায়েম হয়ে যাবে, নামাজ তাহাজ্জুদ হয়ে যাবে, জিকির আজকার হয়ে যাবে, বিচার কায়েম হবে, মানবাধিকার কায়েম হবে, ঠিক কিনা? ঠিক কিনা? সবকিছুর মূলে আমাদেরকে দিন কায়েম করতে হবে। এই জন্য দিন কায়েমের কাজে ফজিলত বেশি, সওয়াব বেশি। আমি কি বুঝাইতে পেরেছি আপনাদেরকে? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আস-সিয়াসাতুশ শারঈয়া এই কথাটাকে এইভাবে বলেছেন, আমি ব্যাখ্যা দেব না, শুধু শুনাই দেব। ইন্না বেলায়েতা আমরিন নাস আযম মিন ওয়াজিবাতিদ দ্বীন বাল লা কিয়ামা লিদ-দ্বীন ইল্লা বিহা ওয়া লিআন্নাল্লাহ তাআলা আওজাবাল আমরা বিল মা'রুফ ওয়ান নাহই আনিল মুনকার ওয়া নুসরাতাল মাজলুম ওয়া কাযালিকা সায়রা মা আওজাবাহুল্লাহু মিনাল জিহাদ ওয়াল আদলি ওয়া ইকামাতিল হুদুদ ওয়া যালিকা লা তাতিম্মু ইল্লা বিল কুওয়াতি ওয়াল ইমারা। শক্তি এবং ইমারত ছাড়া, রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া ওয়াজিব বলেন, ফরজ বলেন, সুন্নত বলেন, মুস্তাহাব বলেন, হুদুদ শরিয়া বলেন, নামাজ বলেন, তারপর ইসলামী দণ্ডবিধি কায়েম বলেন, একটাও পূর্ণতা লাভ করবে না ইল্লা বিল কুওয়াতি ওয়াল ইমারা। আর ওই রাষ্ট্রীয় শক্তি ইসলামের পক্ষে নিয়ে আসা, এটা আযম মিন ওয়াজিবাতিদ দ্বীন, দ্বীনের নামাজ, রোজা, হজ, যাকাত এই সবগুলোর চাইতে অধিকতর বড় ফরজ রাষ্ট্রীয় ক্ষমতার সাথে ইসলামকে আলাদা না করে মিলিয়ে দেওয়া। এখন রাষ্ট্রীয় ক্ষমতা থেকে আমাদের ইসলামকে আলাদা করে দেওয়া হয়েছে ষড়যন্ত্রভাবে, ঠিক কিনা? ঠিক কিনা? আসুন আমরা
আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমাদের তরুণ প্রজন্ম এখন ইসলামের জন্য পাগল হয়ে গেছে। দুইটা মাহফিল হয়েছে, একটা কক্সবাজারের পেকুয়া আর একটা গতকাল যশোর। এই তারুণ্যের উচ্ছ্বাস যদি দেখেন আপনারা আশ্চর্য হয়ে যাবে। এই তারুণ্যের উচ্ছ্বাস এখন প্রমাণ করে আগামী প্রজন্মকে আর ধোঁকা দেওয়া যাবে না, প্রতারণা করা যাবে না। ভারতের বিরুদ্ধে আমাদের তরুণ প্রজন্ম এবার জেগে উঠেছে। কয় কি চট্টগ্রাম থাকবে না, চট্টগ্রাম নিয়ে যাব। সিটাং বলে হারিলে বেলেবু তো হারিলে অর্ধেক সিটাং যে মানুষ আর অংশইও হ্যাঁ কিনলে হরিণ তার ভাই হতে না না হারাইলে হর্য নয়। তোমারা আর মেয়ে ভগ্য দিও দি কিছু দিও না, মাই বিয়ে দিলে সিটাং গেলে কিছু দেয়, তোমারা বাহাইলে দিও হ্যাঁ তো আরো হরিলে আরো দহন অভ্যেস আর তো আছে। কিন্তু মাইফে বিয়া ফানসল্লা নয়, কথাবার্তা নয়, জোড়াগাতা নয়, ফানতো না হাইনি বিয়া মা বাবার হাল খোয়ালম মাঝে চেয়ার মাঝে সুম হালে দি প্রেম করি নীলিরে তাই ওই দে ঠিক কিনা হও না ঠিক পর দইয়েরা বিয়ে সাথে কথাবার্তার ভিতরে হইলে গাছ গদা তারপরে ব্যাট গালিচা বহুত কিছু আর দেশত দেয়া দিয়ে আছে আছে না না। তো প্রেম করি ভিতরে ভিতরে দায় গেল উনার কিছু ভাইবার কোনো যুক্তি আছে না হওয়া তো সিটাং কিনে দাবি করে দেখতো আর আর দেওয়া যাইতো না, ইন দাবি করে লাভ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। হাযা মা ইনদি ওয়ালিল মুহামদুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।